হাশরের মাঠে আরশের নিচে যে ৭ শ্রেণীর মানুষ স্থান পাবে, সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ১. ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ যিনি ন্যায় ইনসাফের সাথে বিচার প্রতিষ্ঠা করেন। ২. ওই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে, অর্থাৎ যৌবনে সে আল্লাহ তাআলার ইবাদত করে। ৩. যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পর আরেক ওয়াক্ত কখন আসবে সেই জন্য তার হৃদয়টা বেকুল থাকে। ৪. এমন দুজন ব্যক্তি যে একজনকে আরেকজন আল্লাহ তাআলার জন্যই ভালোবাসে এবং তারা আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয় আর আল্লাহ তাআলার জন্যই তারা পৃথক হয়। ৫. এমন ব্যক্তি যে দান করে, যে ডান হাতে যা দান করলো তার বাম হাতও তা জানে না, অর্থাৎ গোপনে দান করে। ৬. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে কান্না করে, অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে সে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চায়। ৭. ওই যুবক যাকে একজন সুন্দরী রমণী তার দিকে আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি, অর্থাৎ আল্লাহকে ভয় করে সে তা প্রত্যাখ্যান করে। এই ৭ শ্রেণীর লোক আল্লাহ তাআলা আরশের নিচে হাশরের মাঠে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই আরশের নিচে স্থান পাওয়ার উপযুক্ত মানুষ হিসেবে কবুল করুন। আমিন।